24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 12ই ডিসেম্বর। এই মধ্যে আমি এসে পৌঁছেছি কলকাতা লেক ক্লাব, যেখানে অনুষ্ঠিত হচ্ছে রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। রেডিও এন্টারটেনমেন্টের আয়োজনে ব্যবস্থাপনায় নভিস্টা গ্রুপের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বিজনেস অ্যাওয়ার্ড রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড 2025। বাংলার গৌরব রয়্যাল বেঙ্গল টাইগার, আর বাংলার সেই গৌরবকে উৎসর্গ করে সংস্থার পক্ষ থেকে বাংলার মহিমা ও গৌরবকে ত্বরান্বিত করতে যে সমস্ত ব্যক্তিত্বরা বহু সময় ধরে নিজেদের সব প্রতিভায় বিভিন্ন ক্ষেত্রে কাজ করে চলেছেন, তাদের রয়্যাল বেঙ্গল আইকন সম্মানে এদিন সম্মানিত করা হয়। রেড ওয়াইন এন্টারটেনমেন্টের কর্ণধার অভিজিৎ গুপ্তর তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মান প্রাপকদের সম্মান প্রদানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার, অভিনেতা সাগ্নিক চ্যাটার্জি, গায়িকা লাজবন্তী রায়, অভিনেতা রাহুল বর্মন, হ্যালো হেরিটেজের কিউরেটর রেশমি চ্যাটার্জি সহ অন্যান্যরা। আর এদিন যারা সম্মানিত হলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য সাহিত্যিক লীনা গঙ্গোপাধ্যায়, প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, পণ্ডিত অচিন্ত ভট্টাচার্য, আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি, আইনজীবী শান্তনু সিনহা, গৌতম কুণ্ডু, জয়জিৎ ঘোষ, সুনীল প্রামাণিক, নৃত্যগুরু মহুয়া কামদার সহ অন্যান্যরা। অভিজিৎকে এবং ওর অর্গানাইজেশনকে ধন্যবাদ জানাবো যে ওরা অ্যাওয়ার্ড অনেকেই দেয়, কিন্তু রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড এটা বাংলার গর্ব আমার মনে হয়। কেন যেহেতু আমরা রয়্যাল বেঙ্গল আমাদের প্রাইড, আর এই সংস্থা যারা আজকে এখানে এই অ্যাওয়ার্ড দিচ্ছেন, যাদের দিয়েছেন, আমি তাদের প্রত্যেক অ্যাওয়ার্ডেকে আমার শুভেচ্ছা, এবং আমি বিশ্বাস করি এই অ্যাওয়ার্ড যারা পেয়েছেন নিজে প্রফেশনে তারা আরও বেশি তারা সফল হবেন। রয়্যাল বেঙ্গল বিজনেস আইকন অ্যাওয়ার্ড ফার্স্ট টাইম কলকাতা হচ্ছে। রেড ওয়াইন নভিস্টা গ্রুপ প্রেজেন্স করছে এরা, তার মধ্যে আমাদের এই পুরো এটার মধ্যে আমারই খুব প্রিয় মানুষেরা আছেন, অভিজিৎ গুপ্ত, অরিন্দদা, তনুকাদি। তো ওনাদেরই আমন্ত্রণ আমি এখানে এসেছি। উইশ দেম অল দ্য বেস্ট, ভালো হোক আরও। অ্যাওয়ার্ড সেরিমনিটা টুকটুক করতে একটা করে দাঁড় করাতে মানে অনেকগুলোই দাঁড়িয়ে গেল, এবং আমি দেখেছি অ্যাওয়ার্ড সেরিমনিগুলোতে মানে যারা অ্যাওয়ার্ড পায় বা যারা পায় না, দুদিকেই একটা ফায়দা আছে। যারা অ্যাওয়ার্ড পায় তারা একটা তো ভালো, তাদের একটা ফিলিংস আছেই, কিন্তু যারা পায় না তারা পাওয়ার জন্য কিন্তু মানে সারা বছর ধরে একটা কন্ট্যাক্ট আসে বা বিভিন্ন রেফারেন্স আসে যে আমরাও পেতে পারি কি না, বা আমরা কী তার রুলস অ্যান্ড রেগুলেশন আছে যাতে আমরাও এগিয়ে আসতে পারি। তো এটা দেখে ভালো লাগে যে হ্যাঁ, তারাও ইন্টারেস্টেড হচ্ছে যে মানে যারা অ্যাওয়ার্ড পাচ্ছে তাদেরকে দেখে। আর আজকে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার জগতে তো সব দেখা ব্যাপারটা খুব কমন হয়ে যাচ্ছে, তো ন্যাচারালি তারাও দেখে এগিয়ে আসছে যে হ্যাঁ, আমরাও কী করে পেতে পারি না পেতে পারি সেটা দেখার জন্য। তো এটা ভালোই লাগছে। এটা স্পেসিফিক্যালি আমরা চেষ্টা করেছি বিজনেসম্যানদের মধ্যে দুটোর দিকে একটা চিন্তা করেছিলাম। একটা হচ্ছে যে আমরা যারা অলরেডি অনেক এস্টাবলিশড তাদেরকেও যেমন রেখেছি, আবার যারা নিউ স্টার্টার বা মোটামুটি মিডিয়াম জায়গাতে তারা দাঁড়িয়ে আছে, মোটামুটি একটা নিজেদের একটা ব্র্যান্ড করতে পেরেছে, তাদেরকে দেওয়ার চেষ্টা করেছে। এবং সেটা সব সেক্টরই, আজকে এডুকেশন বলুন, হেলথ বলুন, ফিল্ম ইন্ডাস্ট্রি বলুন, রিয়েল এস্টেট বলুন, সব জায়গা থেকেই আমরা চেষ্টা করেছি মানে কাউকে না কাউকে একজন করে সিলেক্ট করতে। অভিজিৎ গুপ্ত যে ফাউন্ডার অফ রেড ওয়াইন এন্টারটেনমেন্ট, কিছু বছর শুরু করার পরই থট মি দ্যাট আই শুড বি ইন দ্য বোর্ড, এবং এখানে নানান গুণীজনকে সম্মান জানানো হয় ফ্রম ডিফারেন্ট স্ফিয়ার্স অফ লাইফ। এবং আমি অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার বলি যে অ্যাওয়ার্ডস মেক আ ডিফারেন্স, ইট মোটিভেটস। শুধু পয়সা করে দিয়ে মোটিভেশন হয় না, লোকের কাজকর্মর যদি রেকগনিশন করা হয়, রেকগনিশন ব্রিক্স এ লট অফ মোটিভেশন। এবং সেইটার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বঙ্গপুরুষ, বঙ্গনারী করছে, রেড ওয়াইন এন্টারটেনমেন্ট করছে, কিছুদিন আগে জ্যোতিষ সম্মান করা হয়েছে। সো পিপল ফ্রম ডিফারেন্ট স্ফিয়ার্স অফ লাইফ যারা এক্সট্রাঅর্ডিনারি কাজ করছে তাদেরকে খুঁজে এটা এখানে আনা হয়, এবং সেইখানে
আমি 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 কি বলবো, আই এম অলসো টাচড যে আমাকে বঙ্গপুরুষ সম্মান দেওয়া হয় 23-এ খুব সম্ভবত। আমার স্ত্রীকে তার আগে 22-এ বোধহয় প্রথমবার বঙ্গনারী সম্মানে, যে চন্দ্রানী যে আমার ওয়াইফ সেন্ট জেভিয়ার্স কলেজের খুব নাম করা প্রফেসর, ইনফ্যাক্ট বেস্ট প্রফেসর অফ দ্য ইয়ার এবার পেয়েছে 4th সেপ্টেম্বর টিচার্স ডের আগের অনুষ্ঠানে। সো আই এম ভেরি হাম্বল যে আমাদের ফ্যামিলিকে এরকম রেকগনাইজ করা হচ্ছে না। আজকে এই যে আইকন অ্যাওয়ার্ড, রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ডে আমাকে মনোনীত করা হয়েছে। আই ফিল ব্লেসেড, আই ফিল প্রিভিলেজড, আই ফিল হাম্বলড। আমি নিজেকে সত্যি সত্যি একজন কমন ম্যান বলে মনে করি, একজন সাধারণ মানুষ বলে মনে করি। আর একজন সাধারণ মানুষের হাতে যখন এরকম অসীম ক্ষমতাশালী একটা পুরস্কার উঠে আসে, তখন সেই সাধারণ মানুষ আরও শক্তিশালী হয়ে যান। যেমন আমি নিজেকে মনে করছি আজকে এই পুরস্কার পাবার পর আমার অনেক শক্তি বেড়ে গেল, আমার অনেক দায়িত্ব বেড়ে গেল, কর্তব্য বেড়ে গেল সাধারণ মানুষের প্রতি। মনে রাখতে হবে এই পুরস্কারটা কিন্তু আমি পেয়েছি সাধারণ মানুষের প্রতি আমার যে কাজ, তারই স্বীকৃতি স্বরূপ। কাজেই আমাকে সাধারণ মানুষের প্রতি কাজ করে যেতে হবে সারা জীবন, কারণ আমি বিশ্বাস করি একটা পুরস্কার একজন মানুষের দায়িত্ব কর্তব্য অনেক গুণে বাড়িয়ে দেয়। কাজেই রেড ওয়াইন এন্টারটেনমেন্ট একটা ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ, এরকম অনেক ভালো ভালো প্রোগ্রাম এনারা করেন। আমি বিগত দিনেও দেখেছি, যেমন বঙ্গ পুরুষ সম্মান, বঙ্গ নারীর সম্মান, এছাড়াও জ্যোতিষ সম্মান, এই ধরনের বিভিন্ন ধরনের মানুষকে এনকারেজ করে যে এই একটা প্ল্যাটফর্ম তাদেরকে তুলে ধরার যে প্রচেষ্টা, সেটাকে সবসময় আমি সাধুবাদ জানাই। আর বাংলার বুকে এই যেখানে আমাদের একটা আইকন রয়্যাল বেঙ্গল, সেই রয়্যাল বেঙ্গল আইকনটাকে তুলে ধরার জন্য তো সবসময় আমি তাকে একটা প্রিভিলেজ দেবই। আর সেই জায়গায় আমি এখানে আসতে পেরে আমার তো খুবই ভালো লাগছে। আর আজকে যে অ্যাওয়ার্ডটা আমরা পেয়েছি, এবং সেটা আমাকে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং এর বাইরেও হাইকোর্টে দীর্ঘদিন ধরে প্র্যাকটিসের পর মানুষের জন্য যেটুকুনি লিগ্যাল পরিষেবা দিতে পারি, সেই অ্যাসপেক্টে আমাকে আজকে ডাকা হয়েছে। তার জন্য আমি খুব আনন্দিত, এবং আমি চাই ভবিষ্যতে এরকম আরও ওনারা এরকম ধরনের অ্যাওয়ার্ড করুক, এরকম প্রোগ্রাম করুক এবং মানুষকে এনকারেজ দেয়। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।